হত্যাযজ্ঞের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির 40% দখলের দাবি করেছে দখলদার ইসরায়েল। দেশটিতে নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন আরও 75 ফিলিস্তিনি। অন্যদিকে জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিস্থিতি খারাপ হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার অভিযোগে 3 মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে গাজায় চলমান মানবিক সংকট। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এরই মধ্যে গাজা সিটি দখলে হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে শিশুসহ ঝরছে নতুন নতুন প্রাণ। পাশাপাশি গাজা সিটির নাগরিকদের বিতাড়নে শহরটির ভবনগুলোকে নতুন করে টার্গেটে পরিণত করেছে ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার হামাস সংশ্লিষ্টতার অভিযোগ এনে নগরটির সবচেয়ে বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জীবিত জিম্মিদের মুক্তি না দিলে তাদের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আমি হামাসকে বলবো জিম্মিদের মুক্তি দিন, ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। অন্যদিকে আল হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান নামে 3টি ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনের ওপর ইসরায়েল বিরোধিতার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি গাজা সংকটকে আরো বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। We're not just going to hunt for drug dealers with the little fast boats. অর্ণব প্রসাদ, RTV।